2026 সালে এসে এআই ইউজ করে না এমন মানুষ কিন্তু খুবই কম আছে। বর্তমান ভিডিও বানানো থেকে শুরু করে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, এমনকি থাম্বনেলটাও কিন্তু এআই এর মাধ্যমে বানিয়ে অনেকে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন এআই এর মাধ্যমে ভিডিও এবং থাম্বনেল বানিয়ে আমাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করব। এআই ইউজ করে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে, মানে এক কথায় বলতে গেলে আমার চ্যানেলটা কিন্তু এআই ইউজ করার জন্য ফ্রিজ হয়ে গেছিল। তো চলুন ভিডিওটি শুরু করি। দেখুন, এটা হচ্ছে আমার চ্যানেল SBYT টিপস। এই চ্যানেলটাতে কিন্তু 24,442টা সাবস্ক্রাইবার আছে। আপনাদের দেখানোর জন্য যদি আমি কন্টেন্টের উপর ক্লিক করি, এরপর ভিউ অলের উপর ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 4 দিন আগে যেই ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটাতে কিন্তু 2500 ভিউজ এসেছে, এবং একদিন আগে আমি যেই ভিডিওটা আপলোড করেছি সেটাতে 500 ভিউজ এসেছে। এবং তারপরের ভিডিওগুলো যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্পন্সরশিপ নিয়ে একটা ভিডিও বানিয়েছি। 2 সপ্তাহ আগে এই ভিডিওটা বানিয়েছি, 500টাই কিন্তু ভিউজ আসেনি। এখানে দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা ভিডিওতে কিন্তু 500টা ভিউজই আসেনি। আর এই ভিডিওগুলোতে কিন্তু আমি এআই থাম্বনেল ইউজ করেছি, এবং ভিডিও এডিট করার সময় কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিয়ে এআই এর ব্যাকগ্রাউন্ড লাগিয়েছিলাম। তার জন্য কিন্তু এই ভিডিওগুলোর কোনো ইমপ্রেশন যায়নি এবং অনেকে ক্লিকও করেনি। এখানে দেখতে পাচ্ছেন এআই দিয়ে আমি যেই থাম্বনেলগুলো বানিয়েছি সেগুলো কিন্তু দেখতে অনেকটা প্রফেশনাল লাগতেছে। এই ভিডিওগুলোর কিন্তু ইমপ্রেশন যায়নি, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু একদমই আসেনি। তো আমি স্ক্রল করে যদি একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওতে নোটিস কেন এসেছে। এই ভিডিওটা আমি কিন্তু আমার অরিজিনাল থাম্বনেল এবং অরিজিনাল ইউজ করেছি। আমি এখানে একটা জিনিস ভাবছিলাম যে রেগুলার ভিডিও আপলোড করব, এআই থেকে থাম্বনেল বানিয়ে নেব, এবং এডিট করার সময় ভিডিওটাকে প্রফেশনাল করার জন্য এআই থেকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, সেটা কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করেছিলাম। তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটার রিচটা অনেকটাই ডাউন, 500 ভিউসই আসেনি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওতে নোটিস কেন এসেছে। এই ভিডিওটা কিন্তু আমার অরিজিনাল ছিল, এটাতে এসেছে 10,000 ভিউজ, এবং তার আগের ভিডিওটা রিউজ কন্টেন্ট, এটাও কিন্তু আমার অরিজিনাল ছিল। এবং এখানে দেখতে পাচ্ছেন কিভাবে ইউটিউব মনিটাইজেশন চালু করবেন, এটাতেও ভিউজ এসেছে। কিভাবে ইউটিউব চ্যানেল বানাবেন, সেটাতেও কিন্তু ভিউজ এসেছে। এবং 2026 সালে ইউটিউব 1000 ভিউজে কত টাকা দেয়, এই ভিডিওটাতেও কিন্তু ভিউজ এসেছে। তারপর আমি ভাবি যে প্রতিদিন ভিডিও আপলোড করব, তাহলে আমার চ্যানেলটা অনেকটা গ্রো হয়ে যাবে। তার জন্যই কিন্তু টাইম বাঁচানোর জন্য আমি এআই থেকে থাম্বনেল বানানো শুরু করি, আর এআই থেকে থাম্বনেল বানানোর পর থেকেই কিন্তু আমার ভিউজ ডাউন হতে থাকে। তো এখন আমি আপনাদের দেখাবো আমার ভিডিওতে আমি কেমন ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, সেটাই এখন দেখাবো। ওকে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে স্ক্রল করে যদি একটু নিচে আসি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওতে নোটিস কেন এসেছে। জাস্ট এই ভিডিওটাকে প্লে করে নেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো হঠাৎ করে কিন্তু প্লে করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অরিজিনাল ভিডিও আমি আপলোড করেছি, কোনো রকম ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি। এটা কিন্তু আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমি ভিডিওটা আপনাদের একবার প্লে করে শোনাই। একটা নতুন অপশন চলে এসেছে, সেটা হচ্ছে আদার নোটিস। অনেকেই ভাবছে আমার চ্যানেলে এটা নতুন কি প্রবলেম আসলো, যার তার নোটিসটা বা কপিরাইট স্ট্রাইক কোনো কিছুই নাই, তার মানে আমার এই ভিডিওটা একদম ঠিকঠাক আছে। তো এখন আমি আরেকটা চ্যানেল আপনাদের দেখাবো, সেই চ্যানেলটাতেও কিন্তু এইরকম নোটিস চলে এসেছে। আমি আমার এই ভিডিওটা বানানোর পর আমি ভাবি যে রেগুলার ভিডিও দেব। তার জন্য কি করি, এর পরের যে ভিডিওটা আছে 3 লাখ ভিউসে ইউটিউব কত টাকা দেয়, এই ভিডিওটাতে যেই থাম্বনেলটা ইউজ করি সেটা কিন্তু এআই দিয়ে বানাই। তো আমি জাস্ট এই ভিডিওটাকে প্লে করব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউটিউব লং ভিডিওতে এবং শর্ট ভিডিওতে 3 লাখ ভিউসে কত টাকা দেয়। এক কথায় বলতে অনেকটা ইনকাম নেই এদিকে। তো আপনারা দেখতে পেলেন এই ভিডিওটা কিন্তু আমি আউটডোরে শুট করেছিলাম এবং এআই দিয়ে থাম্বনেলটা ইউজ করেছিলাম। তার জন্য কিন্তু এই ভিডিওটার ইমপ্রেশন যায়নি এবং 1000ও ভিউজ আসেনি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিওতে নোটিস কেন এসেছে। এর আগে যেই ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলোতে কিন্তু অনেক ভিউজ এসেছে, এবং যখন থেকে এআই ইউজ করা শুরু করেছি আমার কিন্তু দিন দিন ভিউজ কম আসতে শুরু করে। এখানে দেখতে পাচ্ছেন এআই দিয়ে মোটু পতলুর কার্টুন ভিডিও কিভাবে বানাবেন, এই টপিকটা কিন্তু ট্রেন্ডিং ছিল, তাও কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। জাস্ট আমি এই ভিডিওটাকে প্লে করব। হ্যালো গাইস, আপলোড করবেন, গুগলে গিয়ে মোটু পতলুর একটা ছোট্ট চলছে। আপনারা যদি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করেন, তাহলেই কিন্তু এই ধরনের মোটু পতলুর এআই ভিডিওগুলো দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে এআই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে এখানে ইউজ করি। ভিডিওটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগতেছে, তবুও কিন্তু ভিউজ আসতেছে না। এরপর আমি কি করি, এই জিনিসটা কিন্তু বুঝতে পারি, তারপর একটা আমি ভিডিও বানাই কিভাবে স্ট্রাইক দেবেন। মানে কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে, তাহলে তাকে কপিরাইট স্ট্রাইক কিভাবে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যেই থাম্বনেলটা আমি এই ভিডিওতে ইউজ করেছি সেটা কিন্তু আমি নিজেই বানিয়েছি। জাস্ট আমি আপনাদের ভিডিওটাকে দেখাই। আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু সেই ভিডিওটা যখন কেউ ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়, তখন কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। এবং অনেক সময় কি হয়,
এখানে দেখতে পেলেন আমার অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আমি ইউজ করেছি, মানে এখন যেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু ইউজ করেছি। ওকে, এবং কালকে যেই ভিডিওটা আপলোড করেছি ইউটিউবের বিগ প্রবলেম এক ভিডিওতে সমাধান, এই ভিডিওটাতেও কিন্তু ভিউজ আসতেছে, আগের তুলনায় অনেক ভালোই ভিউজ আসতেছে, এখনও কিন্তু এই ভিডিওটাতে ভিউজ আসতেছে। ওকে, এই ভিডিওটাতেও কিন্তু আমি নিজেই থাম্বনেল বানিয়েছি এবং এআই এর কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করিনি, সবকিছুই নিজস্ব আপলোড করেছি। তো আপনাদের কি মনে হয়, এআই দিয়ে থাম্বনেল ভিডিও বানালে ভিউজ কি ডাউন হয়? আমার সঙ্গে কিন্তু এটাই হয়েছে, তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।